তখন রোজি আপা আপনাকে ছেড়ে যেতে চায়নি? হ্যাঁ, চেয়েছে। বললাম যে কখন আপনি রোজি আপার সাথে চিট করেছেন কিনা, আপনি বলেছিলেন যে করেছি। সো এই যে স্পষ্টবাদী হবার যে একটা শক্তি, এটা আপনার মধ্যে রয়েছে। কারণ সবাই তো এটা লুকায়, বলতে চায় না। এখানে লুকানোর কিছু না, এটাই আমি। এই যে দেখো, এটাই আমি। এটা নিয়েই আমাকে ভালোবাসতে হবে। তখন রোজি আপা আপনাকে ছেড়ে যেতে চায়নি? হ্যাঁ, চেয়েছে। তাহলে এই যে আবার একসঙ্গে হবার মানে মেকআপ করার ব্যাপারটাতে কার অবদান সবচেয়ে বেশি ছিল, রোজি সিদ্দিকী নাকি শহীদুজ্জামান সেলিম? ডেফিনেটলি রোজির। আর বাচ্চাগুলা, অফকোর্স। ওরা খুব ভালো বাচ্চা। এখন কিন্তু এই পরিবারের, হ্যাঁ আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কিন্তু ডিসিশন মেকিংয়ে এই দুটো বাচ্চা হচ্ছে আমার এখন প্রধান ডিসিশন মেকার। বাহ। ওরা বুঝে, ওরা বাপকেও বোঝে, ওরা মাকেও বোঝে। ওদের মতটা আমরা দুজনই নিই। আমার কিছুই না, ধরো একটা কিছু ঘটলো বা একটু কথা কাটাকাটি হলো, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে এটা আমার বড় মেয়ে কিন্তু জেনে যাবে। আরে বাহ। রোজি বলবে যে এই হয়েছে, ছোট মেয়ে জেনে যাবে। অ্যান্ড ওরা যে জেনেছে এটা কিন্তু আমার কাছে ওইভাবে প্রকাশ করবে না। হাসির ছলে, কথা বলার ছলে হঠাৎ খুবই করে বলবে, technically। তুমি নাকি মামকে আজকে এটা নিয়ে বকা দিয়েছো, এটা তো তোমার ঠিক হয় না, এমন ভাবে বলবে। তখন তুমি বাধ্য হবে যে ইয়েস, এটা তো ঠিক হয়নি। এই দুজনই হচ্ছে ব্রিজ, একটা ব্রিজ লাগে না, ওই ব্রিজটা হচ্ছে ওরা।